বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটা প্রিভিয়াস ভিডিওগুলোর মতোই ইন্টারেস্টিং হতে চলেছে। তা তোমাদেরকে রিকোয়েস্ট যে তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে এবং লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। তা বন্ধুরা, যদি আমি তোমাদেরকে বলি যে তোমরা আমার পেছনের এই জীবগুলোকে দেখেছো কিনা, তো তোমরা বলবে হ্যাঁ অবশ্যই, এগুলো তো মাকড়সা। কিন্তু বন্ধুরা আজকে তোমরা জানবা মাকড়সা সম্পর্কে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট। আচ্ছা বন্ধুরা, তোমরা তো মাকড়সার জাল দেখেছো। তোমরা কি জানো যে মাকড়সার জাল দিয়ে তৈরি করা দড়ি, অর্থাৎ যদি একটা মোটা দড়ি তৈরি করো তাহলে সেই দড়িটা এত শক্ত হবে যে একটা বড় সড়ো ট্রাককে টেনে আনতে পারবে। এবং যখন প্লাস্টার আবিষ্কার হয়নি, অর্থাৎ হাত পা ভেঙে গেলে যেসব প্লাস্টারগুলো দিয়ে প্লাস্টার করা হয়, সেই প্লাস্টার যখন আবিষ্কার হয়নি তখন হাত পা কেটে গেলে বা ভেঙে গেলে সেখানে এই মাকড়সার জাল দিয়েই পেঁচিয়ে রাখা হতো, কারণ মাকড়সার জালে ভিটামিন কে এবং অ্যান্টিসেপটিক পাওয়া যায়। কি বিষয়টা ইন্টারেস্টিং না? আচ্ছা বন্ধুরা, তোমরা কেউ কেউ তাদের হাতের লেখা খারাপের জন্য বেশ দুঃখ প্রকাশ করো, কিন্তু তোমরা কি এই ইন্টারেস্টিং ফ্যাক্টটা জানো যে সায়েন্টিস্টরা এটা খেয়াল করেছে যে যাদের হাতের লেখা খারাপ তারা যাদের হাতের লেখা সুন্দর তাদের থেকে বেশি ইন্টেলিজেন্ট হয়। এটা আশ্চর্য হলেও সায়েন্টিফিক্যালি প্রুভড। আচ্ছা বন্ধুরা, আমি যদি তোমাদেরকে বলি যে বন্ধুরা এইটাকে দেখেছো কিনা, তো তোমরা বলবে এটা তো সবাই দেখে, সবার বাড়িতেও আছে, আশেপাশে ঘুরে বেড়ায়, এটা বিড়াল। এই সম্পর্কে আমরা অনেক কিছু জানি, তবে তোমাদেরকে আজকে একটা ইন্টারেস্টিং বিষয় জানাবো এই বিড়াল সম্পর্কে। তোমরা কি জানো যে বিড়াল কোন জিনিসে ভয় পায়? আমরা সবাই জানি যে বিড়াল খুব শিকারী হয় এবং খুব সাহসী হয়, কিন্তু বিড়াল এমন একটা জিনিসকে ভয় পায় যেটা শুনলে তোমরাও আশ্চর্য হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই বিড়াল যে জিনিসটাকে ভয় পায় সেটা হলো শসা। হ্যাঁ বন্ধুরা, এই শসা দেখলে বিড়াল এতটাই ভয় পায় যে প্রায় 1 সপ্তাহ ধরে তার মাথায় সেই ভয়টা ঘুরতে থাকে এবং তারা অবসাদে ভুগতে থাকে। কি আশ্চর্য! তো এটা আশ্চর্য হলেও কিন্তু এটা সায়েন্টিফিক্যালি প্রুভড যে বিড়াল শসা দেখলে ভয় পায়। আচ্ছা বন্ধুরা, তোমরা তো চাঁদ এবং পৃথিবী সম্পর্কে অনেক কিছুই জানো, কিন্তু চাঁদ সম্পর্কে তোমরা যে কথাটা জানো না সেই কথাটা আজকে জানবে। তোমরা কি জানো যে পুরো সৌরমণ্ডলে যতগুলো গ্রহের উপগ্রহ আছে তাদের তুলনায় চাঁদ সম্পূর্ণভাবে আলাদা। যদি তাদের কক্ষপথ দেখি, সেই কক্ষপথের তুলনায় চাঁদ সম্পূর্ণ আলাদা। যদি তাদের কম্বিনেশন দেখি সেক্ষেত্রেও আলাদা, এবং চাঁদের যে কার্যকলাপ সেটাও অন্যান্য গ্রহদের থেকে অনেকটাই আলাদা। 1969 সালে যখন অ্যাপোলো 11 মিশন চলছিল, সেই সময় নীল আর্মস্ট্রং এরা একটা স্যাটেলাইট চাঁদে ধাক্কা মারিয়েছিল, একটা স্যাটেলাইট দিয়ে চাঁদকে ধাক্কা মারিয়েছিল, এবং সেখান থেকে যে আওয়াজটা পেয়েছিল সেই আওয়াজটা শুনে তাদের মনে হয়েছে যে চাঁদ ভেতর থেকে ফাঁপা। বন্ধুরা, যদি তোমরা অন্য গ্রহের উপগ্রহগুলোকে দেখো তাহলে দেখবা গ্রহের তুলনায় উপগ্রহগুলো অনেক বেশি ছোট হয় এবং সেই গ্রহগুলোকে খুব একটা বেশি নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু চাঁদের ক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণ আলাদা। চাঁদ পৃথিবীর মাত্র 1/4 অর্থাৎ 1/4 এত বড় উপগ্রহ আর কিন্তু পুরো সৌরমণ্ডলে গ্রহের তুলনায় নেই, এবং চাঁদ সম্পূর্ণভাবে একটা বৃত্ত তৈরি করে পৃথিবীর চারপাশে, এরকম অ্যাকুরেট সার্কেল আর কিন্তু কোনো উপগ্রহই কোনো গ্রহের চারিদিকে ঘোরে না। এবং এই চাঁদই পৃথিবীরকে অনেকটাংশে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ পৃথিবীর গতিবিধি এটা নিয়ন্ত্রিত হয় সম্পূর্ণ চাঁদের জন্যই। এবং পৃথিবীতে যে লিভিং অর্গানিজম রয়েছে, অর্থাৎ যে আমরা যে জীবিত প্রাণীবর্গ রয়েছি, এরা সবাই কিন্তু চাঁদের জন্যই বেঁচে আছি, কারণ চাঁদ তৈরি হওয়ার পরেই কিন্তু এই পৃথিবীতে জীবের অস্তিত্ব আসে। কি বন্ধুরা, তাহলে বুঝতে পারছো যে চাঁদ আমাদের জন্য কতটা প্রয়োজন। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে যদি আমি এই জিনিসটা বলি যে এমন একটা রোগ, যে রোগটা তোমার জীবনে অভিশাপ নয়, যেন একটা বর হয়ে আসবে, আর সেই
যদি রোগটা হয়, তা তুমি তোমার জীবনের কোনো ঘটনাই ভুলবে না, অর্থাৎ প্রত্যেকটা দিনের প্রত্যেকটা ঘটনা তোমার পুঙ্খানুপুঙ্খ মনে থাকবে। তা তোমরা সবাই ভাবছো, বাহ এ তো খুব সুন্দর রোগ, তাহলে সেই রোগটা কি? হ্যাঁ বন্ধুরা, সেই রোগের নামই তোমাদের আজকে আমি বলবো। এই রোগটার নাম হলো হাইপারথার্মেসিয়া। হাইপারথার্মেসিয়া এমন একটা রোগ, যেই রোগটা হলে তুমি তোমার জীবনের কোনো দিনের কোনো ঘটনায় তোমরা ভুলবা না, সব কিছু পুঙ্খানুপুঙ্খ বা ডিটেলসে তোমাদের মনে থাকবে। এখন পর্যন্ত পৃথিবীতে মাত্র 65 জনের এই রোগটা ধরা পড়েছে, এবং তারা প্রত্যেকেই জীবনের প্রত্যেকটা ঘটনা ডিটেলসে মনে রাখতে পারে। আচ্ছা বন্ধুরা, যদি তোমাদেরকে আমি এই জিনিসটা দেখাই, তাহলে তোমরা বলতে পারবা যে এই জিনিসটা কি? কেউ কেউ তোমরা এই জিনিসটাকে একটা বার্ড বা পাখি বলে মনে করছো। না বন্ধুরা, এটা কোনো পাখি নয়, এটা হলো একটা ফুল। হ্যাঁ, অস্ট্রেলিয়ায় কোটালারিয়া কানিংহামি নামে এই ফুলটা পাওয়া যায়। অর্থাৎ কোটালারিয়া কানিংহামি নামে যে গাছটি, এই গাছটিতে এই ফুলগুলো হয়, এবং এই ফুলগুলো দেখতে অনেকটাই হামিং বার্ডের মতো। যখন এই ফুলগুলো ফুটে থাকে, তখন মনে হয় ওই গাছে অসংখ্য হামিং বার্ড রয়েছে। আচ্ছা, বার্ডের কথাই যখন আসলো, বন্ধুরা তোমরা কি জানো এমন একটা বার্ড আছে পুরো পৃথিবীতে, অর্থাৎ একটা পাখি আছে পুরো পৃথিবীতে, যে পাখিটাকে যদি মানুষ ধরে, অর্থাৎ যদি হাতে নেয় বা টাচ করে, তা কিছুদিনের মধ্যে সেই পাখিটা মরে যায়। হ্যাঁ বন্ধুরা, অস্ট্রেলিয়ায় এরকম একটা পাখি পাওয়া যায় টিটনি নামে। টিটনি নামে এই পাখিটাকে যতবার মানুষ ধরেছে, তো দেখা গেছে যে সেই পাখিটা মারা গেছে। অর্থাৎ এর কারণ হিসাবে বলা হয়েছে যে ওই পাখিকে যখনই মানুষ ধরে, তখন সে বাঁচার জন্য যে ছটফট করে, তাতে তার হৃদয়ে এত পরিমাণে রক্ত সঞ্চালিত হয়ে যায় যে তার কিছুদিনের মধ্যেই সেই পাখিটা মারা যায়। তো এরকম পাখিকে না ধরাই ভালো, তাকে বাঁচতে দেওয়া উচিত। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে আরও ইন্টারেস্টিং ঘটনা নিয়ে অন্য কোনো ভিডিওয়ে, অন্য কোনো সময়।